আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন, আবার আকাশের চাঁদ বুঝেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি। হায় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করত, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিলি, 80 বছর, হিসাব রাখেন 1 রাত্রের দিয়ানে। আল্লাহ যদি জেলে 1 রাত্র, তা কেন 1 রাত্রি তো 83 বছর 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আছি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। দুনিয়াটা চিরদিন, দুনিয়াটা শূন্য ছিল, এটা একদিন আবার শূন্য হবে। আমরা সবাই এখান থেকে চলে যাব, কেউ থাকে না, আমরাও থাকবো না। আর চলে যাওয়াটা যে সত্য, এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। সমস্ত কবরস্থানগুলা দিন দিন ভরতেছে, আবার খালি হইতেছে, আবার ভরতেছে। ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয়, যেটাকে আমরা চালা বলি। একদিক থেকে উঠায়, আবার নতুন করে, আবার পুরান হয়, আবার উঠায়, আবার নতুন করে। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ সত্য, এটাও একদিন আমাদেরও সিরিয়াল আসবে। এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে। আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম এটা না বান্দাকে বাধ্য করা। মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো, কতটুকু উচ্চতা আকাশ। তারাও না হু বেগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। বিজ্ঞান বড় তালাশ করতেছিল কোথাও খুঁটি পাওয়া যায় কিনা, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই। আর এটাই সত্য, বিশাল আকাশের কোনো খুঁটি নাই, পিলার নাই। আল্লাহ বলে একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছেন। এই জন্য আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। 1 ইঞ্চি নামেও না, 1 ইঞ্চি উপরেও যায় না। সত্য এটাই, যদিও লম্বা পাশ কারো জানা নাই। এটাই সামিয়ানার মতো না। আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না, যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যদিও জানে সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। যদিও জানে এর পাশে যেটা ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ, এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলে ওইটাকে বাধ্য করছে। বিদায় মানুষ ভাবো তোমাকেও বাধ্য করতে পারতাম না, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ আমাদেরকে বুঝাবে। এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে। বাধ্য করা তো আমাদের কাজ না, আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া, এটাই আমাদের দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যেটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি, 2টা অক্ষর দিয়া তৈরি। আল্লাহ কোন বলতে দেরি, হইতে দেরি হয় না। কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি, আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি, অক্ষরে তৈরি না। আরেক দিক দিয়ে যদি দেখি, 6 দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট, তার ভিতরে ফেরেশতাও ছিল 6 আইয়াম। কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছে। কি 10 মাসই তো মার পেটে ছিলাম, ঠিক না? আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন, তাদেরটা ভিন্ন। এই জন্য কোনো দিক দিয়েই, সুন্দরের দিক দিয়ে ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না। আমার মন বলে
ঘাটলে এটাই পাওয়া যায়। প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। দেখেন তো না, একটা প্রবাদ বাক্য চলে গেছে, এই জন্যই চলতে শুরু করছে, সবাই এটাই বলতে থাকে, পরি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর। নাইলে আল্লাহ কসম খায়া কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি নাই। যেই মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা, বিবেক বুদ্ধিতে এত পাকা, মানুষের বুদ্ধি, মানুষের বিদ্যা, মানুষের সব কিছু। জমিন আর কত বড় ভান্ডার, আমরা জমিনকে বড় ভান্ডার বলি, ঠিক না? ভান্ডার বোঝেন? সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? কেউ সোনা পাইছেন, কেউ গ্যাস পাইছেন, কেউ তেল পাইছেন, কেউ রূপা পাইছেন, কেউ হীরা পাইছেন, চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়া, ঠিক না? কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না। আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে, আন্নাস মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, ও মানুষ, সোনার রূপার খনি কত দামি, তুই এর চেয়েও কোটি গুণ বেশি বড় ভান্ডার এবং দাম। কেননা সত্য এটাই, মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি, খবর শুনতে দেরি, পড়তে দেরি করি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কি মুর্দার খবরের শোনার দোয়া? খবর শুনলে এই দোয়া পড়তে হয়, এটা কি দোয়া? না 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 না, এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য, এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল, আমিও তো আল্লাহর যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি, কিন্তু 2 মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু। এই জন্যই কোরআন বুঝায় বলছিলাম প্রথমেই, আইনাল মাফার, ও মানুষ, ও বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ, ও বিদ্যান মানুষ, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ, সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক। তুমি কি কখনো ভাবছো ওয়া ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আল্লাহর কাছে ফিরবে, প্রস্তুত কতটুকু? 1 মিনিট 2 মিনিট তো আজ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা, যে আমাকে তো চলে যেতে হবে, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে যেতে হবে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? যাইতে তো হবে ওনার কাছে, বাইপাসের কোনো সুযোগ নেই, কতটুকু প্রস্তুত? দ্বিতীয় কথা, উনি আমার কাছ থেকে চায় কি? সারাদিনই তো সবকিছু দিতে থাকেন, 1 ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব, তাই না? এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায়, হায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বুঝতো, কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না, যার কারণে আমার জাতি, আমার সমাজ বোঝে না। তুই আল্লাহকে ভুললি কি করে? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রোগের চেয়েও কাছে, আনা মাআকুম আইনামা কুনতুম, যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যে 24 ঘন্টা আমার দুস্ত্রুটিকে লুকাইতে থাকে, লুকোচুরি খেলতে থাকে, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমরা বসে আছি। কসম খোদা, যদি আল্লাহর এই রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে বসে না থাকতাম, তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি, 1 সপ্তাহ যদি এরকম চলে, ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন। আমাদের কিডনি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া। মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না, আল্লাহ ডেলি 36 বার কুদরতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন। একবার কমায় দেখ সপ্তাহ ভর, প্রতিদিন 36-এর জায়গায় 35 করে দেখ, 1 সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যাইতে বাধ্য। আল্লাহ ঘুম পড়ায় দেয়। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে, আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়া পিঠ থাবড়ায় তোকে ঘুম পড়ায়।
এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব, ও বান্দা ইলাহিন কোথায় চললি, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোঁটা ছিলি, ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ফামান জাআলাকা মুদগা, তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো, ওয়ামান জাআলাকা ইযামা, এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো, এটা কি তোর ভাবা উচিত ছিল না? কি বলেন? ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায় দিল, তোর কি একটু ভাবা উচিত ছিল না? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না তোকে বড় কে করলো, আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো, আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা দিল তো দিল কে? কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে? কে রাখলো এই মেমোরি কার্ড এইখানে যে যা পড়িস তাই তোর এইখানে? ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে 30 পারা কোরআন, 6, 7, 8, 9 বছরের ছেলে, ওর এইখানে এই মেমোরি কার্ড কে রাখলো? এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো? যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ, একটাও আমার না। যদি বলি দেহটা আমার, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান, আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল? তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে? আমি প্রবাদ বাক্যের দিকে যাব না, এইভাবেই বুঝাইতে চেয়েছি। আমরা বলি দেহটা আমার, যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে। আমি তো চাই না দাড়ি পাকুক, এটা তো পেকে গেল। আমি তো চাই না বয়সের ছাপ লাগুক, বয়সের তো ছাপ লেগে গেল। আমি তো চাই না রাতগুলা পড়ুক, এটা তো পড়তে শুরু করলো। আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক, আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হয়। কেন হলো? বোঝা গেল দেহটা আমার না, জীবনটাও আমার না। যদিও ভাবি আমরা জীবন আমার, ঠিক না? প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। প্রবাদ বাক্য হইতে পারে, এটা ছন্দের মিল হইতে পারে, কিন্তু জীবনটাও আমার না। থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে? এটাই ভাবা উচিত। যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু আখিরাতকে গুছাইলাম, দুনিয়াকে কতটুকু গুছাইলেন, এটা আমার প্রশ্ন না। দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি, কিন্তু মেরে দোস্ত আখিরাত কতটুকু গুছাইলাম, যেখানে চলে যাব। যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। হ্যাঁ, আপনি জানেন না, এক জায়গায় আল্লাহ বলছে, মানুষ লাউ আমারতুল আরদা লাবতালা আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না, দেরি হবে না পেটে নিতে। কসম খোদার, কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে, যদি একটু স্কেল বাড়ায় দেয়। বোঝেনই তো, ঠিক না? না বোঝেন নাই? বোঝেন নাই? একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয়, কয়েক মিনিট লাগবে না, মিনিটের দরকার নেই, কয়েক সেকেন্ডের দরকার। ভাবার বিষয়। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, ধ্বংস করতে দেরি করবে না। ডেড সি এখনো রাখা আছে, জিবরিল আলাইহিস সালাম উল্টায় মাইরা দিয়া ডেড সি বানায় দিয়েছে। জান 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ডেড সি এখনো রাখা আছে। কওমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে, কওমে সালের ঘরগুলা এখনো দাঁড়ায় আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইতো। জান আপনি দেখা আসেন, আমি দেখা আসছি, ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন, এত সুন্দর ডিজাইন, পাহাড় খচিত করে। কওমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। আমার এই 2 চোখে দেখা আছে, আপনি দেখা আসেন। হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে, হাজারো ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই বলেন, সিরু ফি দিয়ারিহি অনজুর ফি আসারিহি, যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো,
আসআলুহুম আইনা হাল্লু, তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায় গেলে। ওরা জবাব দিতে পারলে দিত, ইন্তাকাল্লা মিন দারিল গুরুর, একটা ধোঁকার ঘরে ছিলাম আমরা, ওইখান থেকে বাহির হয়ে গেছি। সত্য এটাই, সম্পর্কগুলা সব ধোঁকা। সত্য এটাই, দুনিয়া একটা ধোঁকার ঘর, সম্পর্কগুলা সবই ধোঁকা। সত্য এই প্রবাদ বাক্যই, চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল, এখানে কয়জন আছে? একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে দিল্লির 2 মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই, মার জন্য হাত উঠায়া এক মিনিট আল্লাহকে বলি, বা আল্লাহ মা তো রেখা গেল, বাবা তো রেখা গেল, দুইজনকে তো কবরে রেখা আসলাম, আপনি একটু দেখা রেখেন ভালো মতো। এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না। আমি 2টা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন, এক ফোঁটা পানির থেকে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, আমি নাফরমানি করার সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢেলা রাখেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। 24 ঘন্টা আমরা নাফরমানি করি। আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে, যুবক রাগ হো না, তোমার পায়ে হাত রেখাবো আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন নেই, কোন কামরাটা আছে যে কামরার টেলিভিশন নাই, কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে। 24 ঘন্টা নাফরমানি, আল্লাহ ডাকে, তারপরও কয়জন সাড়া দেয়। ওয়ারেন্ট যদি জারি হয়, হায় হায়, তো চিন্তার অন্ত থাকে না, ঠিক না? কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, বোঝেন তো, থানার থেকে, তো চিন্তার কোনো অন্ত থাকে না। 5 বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে, আযান তো আল্লাহ ডাক, এটা একটা ওয়ারেন্টই মনে করেন, আল্লাহ ডাকে 5 বেলা। কয়জন মসজিদে আসে? অথচ নামাজ তো নামাজ ছিল না, একের ভিতরে 100 ছিল। একের ভিতরে কি বুঝাইতে পারতেছি? একের ভিতরে 100। সবার মুখে শুনবেন একটাই শব্দ, ব্যস্ত, ঠিক না? দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা বলে রোডে, ঘাটওয়ালা বলে ঘাটে, হাটওয়ালা বলে হাটে, বাজারওয়ালা বলে বাজারে, অফিসওয়ালা বলে অফিসে, আদালতওয়ালা বলে আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত। আল্লাহ ডাকে, কেউ সাড়া দেয়? কয়জন সাড়া দেয়? আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? যার পরিচয় তো আমাদের সামনে নাই। শুধু আল্লাহু আকবার বলি, জানি তো না কত বড়, ঠিক না? জানেন কত বড়? তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো। মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতাগুলা কানাঘুষা করতে থাকে, একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি। এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, চিত্রটা যদি তার সামনে থাকতো, রূপটা যদি সে দেখতো, আল্লাহর দর্শন যদি তার হইতো, কথার জবাব যদি মিলতো, তো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো পড়ছে ওইখানেই জান দিয়ে দিত, ওইখানেই শেষ, কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তো চিনি না। চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন, ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাদিসে নেয়ামত বলতেছি, আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ। আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন, খোলা আছে ওই জায়গা, পুরা কবর প্যাক, ছোট্ট একটা জায়গা আছে ছিদ্র, হাজারো মানুষ ডেলি দেখতে যায়। জর্ডান আর মিশরের বর্ডারে আছে, আপনিও যে দেখে আসতে পারেন। সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ। ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে, বলে তুমি জানো না জানার ভান ধরতেছ, কোন রব জানতে চাও? আল্লাযী রব্বি ওয়া রাব্বা, আমারও রব তোমারও রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক যদি তুই বুঝে না আসে, তাহলে শোন রবের পরিচয়, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু,
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربك وربك এটা হলো তোর আর আমার রব ওই রব আমাদেরকে ডেলি ডাকে এই জন্য আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি কতটুকু প্রস্তুতি কতটুকু সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা তোরও প্রস্তুতি নিয়ে আস তোদেরও এই অবস্থাই হবে সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন এই জন্য ওনারও মেসেজ দিতেন কোরআনও মেসেজ দিতেছে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আমরা মেসেজ দিয়া যাইতেছি আমরা প্রস্তুতি নিয়ে আসছি তোরও প্রস্তুতি নিয়ে আস আল্লাহর রাসূল জান্নাত ঘুরতেছিলেন হায় 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 হারিস ইবনে নোমান জান্নাত ঘুরতেছিলেন হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাইতা শুনতেছেন হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ জিজ্ঞাসা করছে জিবরিল এইখানে হারিস বিন নোমানের আওয়াজ বলছে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলি শুনি দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন এখনো দুনিয়া রাত্রেই চলতেছে ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে হারিস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুদে কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে বলছে এই মর্তবা পাইলো কি করে মর্যাদা পাইলো কি করে আজকের যুবক যদি বসতো তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো বলছে মার খেদমত করে পাইছে যদি আমার সমাজের যুবক বসতো তাহলে কোনো যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো না ও তো মা বাবার সেবা করতো পায়ে পড়ে খেদমত করতে থাকতো আর আশা করতে থাকতো আমার আওয়াজও ওইখানে গুনবে আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে যদি বুঝতো তাহলে তো এটাই সত্য হইতো যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল কিন্তু বাবা ছিল না মা বৃদ্ধা ছিল সারা রাত্র পায়ে তেল লাগাইতেন আর টিপতেন আর মাকে ঘুম পাড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মারা দিতেন মা কাইপা উঠতো আমার পায়ের তালুতে চুমা হাসতো আর বলতো তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য নিতেছি তাহলে আমার সমাজের যুবকও বুঝতো আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে নিরাপদ না প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া মাস পার হয়ে যেতে পারে না দুই চারটা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে হচ্ছে লানত আমাদের জিন্দেগি এই জন্য প্রস্তুতি কতটুকু চলে কিন্তু যেতে হবে দুনিয়ায় পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না প্রস্তুতি আল্লাহর বিষয় যে প্রস্তুতি নিয়ে আসবে নতুন ওয়াজ করতে আনবো আপনাদের জন্য হরে বেলালের বাড়ি আমি 6 বার দেখছি 6 বার আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলেও কান্না আসে চিৎকার ভিতরে না আনতে চাইলেও চিৎকার আসে চোখে পানি আসে বেলাল তুমি কোথায় আছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোথায় দুনিয়ার মানুষগুলা কোথায় হায় 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 তোমার কালো
দুনিয়ার কোনো পজিশনই নেই। কসম খোদা, দুনিয়ার পজিশন যদি আল্লাহ সম্পর্ক, যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে, আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন না, প্রস্তুতি দেখেন। যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো না। এটা আমার বিশ্বাস। আপনি জানেন না আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? আপনি তো ভালোবাসেন অতটুকু না, যতটুকু আবু তালেব ভালোবাসেন অতটুকু না। জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রূহ বাহির না হয়ে গেছে মুখ দিয়া, ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন নাই। আল্লাহর রাসূলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় নাই। সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে। আবু তালেব বিছনায়ও শোয়া শের, এমনও শোয়া শের। আবু তালেব বিছনায় থাকলে কি হবে? আবু জাহেলের ক্ষমতা হয় না, কারো ক্ষমতা হয় না। সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে। 44টা বৎসর বুকে রেখা বাকি যাবে। যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হায়, পিঠের ছোঁয়া পাইছেন। খুতবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত, যেদিন মেম্বার তৈরি হয়েছে, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। ওই কান্না পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে, কাঁদিস না, ছোঁয়া দিতে থাকবো। তারপরেও শান্ত হয় নাই। বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি, আমি খাবো, তারপরে শান্ত হচ্ছে। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, এরকম ধন্য হয়। আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে। আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। বলছিলাম কলেমা পড়েন, বললেন না। বলছিলাম আমি পড়বো, আপনি শুধু ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। চুপ থাকতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম। কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়া চলে গেলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেছে। দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না, প্রস্তুতি কতটুকু নিল এটা দেন। আসেন, ওই প্রস্তুতি কখন হবে? যখন আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন, বেশি কিছু রাখেন না। আসেন শিখি, ছাড়বো না আজকের থেকে নামাজ। শিখবো ওলামায়ে কেরাম কাছ থেকে, শিখবো তো, নামাজ তো ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।